এই আবৃত্তি শোনালেন, কবি ও সাহিত্যিক অনেক শুভেচ্ছা জানাই। অত্যন্ত বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা শুনতে পেলাম গৌরী বন্দ্যোপাধ্যায়ের স্মরণে দুদিন ধরে বাংলা একাডেমি সভাঘরে সাহিত্য বাসর অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। আজকে তার প্রথম দিন 24শে জুলাই। এক মূল্যবোধের উৎসব। সাহিত্য বাসরে একত্রিত হয়েছি প্রথম দিনে আমাদের রাজ্যের মন্ত্রী সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের পরম পূজনীয়া জননী অগ্নিমিত্রা পল মহাশয় এবং ডক্টর কল্যাণ দেবী গৌরী বন্দ্যোপাধ্যায় চক্রবর্তী মহাশয় পবিত্র স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ছিলেন। ভাস্কর ভট্টাচার্য আমি মহাশয়, জেনেছি বাংলা কবিতার প্রতি, দেবজিৎ বাংলা ভাষার প্রতি চক্রবর্তী মহাশয় এবং আবৃত্তির শিল্পের প্রতি মাসিমা ছিল অসাধারণ অনুরাগ। তপন বন্দ্যোপাধ্যায় সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। এটি ছিল তার জীবনের এক অন্তর্নিহিত সাধনা। কবি সাহিত্যকে তিনি কেবল পাঠ করেননি, হৃদয়ে ধারণ করেছিলেন। জীবনের শেষ দিন পর্যন্ত সেই ভালোবাসাকে সযত্নে বহন সম্মানিত করা হলো আজকে এই অনুষ্ঠানে। একজন মানুষের জীবনে সাহিত্য ও সংস্কৃতির প্রতি এমন নিষ্ঠা মন্ত্রী নিঃসন্দেহে পরবর্তী প্রজন্মের জন্য এক অনন্য বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন। তার স্মরণে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তা সত্যিই ব্যতিক্রমী। দুদিন ব্যাপী এই আয়োজনে কবিতা পাঠ, অনুগল্প পাঠ, আবৃত্তি এবং সাহিত্য চর্চার মধ্য দিয়ে তাকে স্মরণ করা হবে। এর চেয়ে সুন্দর শ্রদ্ধার্ঘ আর কি হতে পারে? ওদের ব্যক্তিতে বারবার মুগ্ধ হন পাঠক। গল্প উপন্যাসে আপনি বিশ্ব ভ্রমণ করিয়ে আনেন আমাদের। আবার আপনার ভ্রমণ উপাখ্যানগুলিতে আমরা পেয়ে যাই রোমাঞ্চকর গল্পের স্বাদ। আপনার কলম একের ভিতরে অনেক আর বহুর ভিতর একের স্বর শোনাতে শোনাতেই আমাদের শুনিয়ে দেয় নৈঃশব্দের অন্তর। কমল দে শিকদার তার প্রতি গৌরী বন্দ্যোপাধ্যায় স্মৃতি সম্মাননা প্রদান করছেন পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রদ্ধেয় এবং শ্রদ্ধেয় মন্ত্রী কল্যাণ চক্রবর্তী তুলে দিলেন এই স্মারক সম্মাননা। স্বস্তি বাচন করে গেছেন শ্রীমৎ নির্গুণানন্দজি ব্রহ্মচারী, সম্পাদক প্রেম মন্দির আশ্রম মিশ্রা। এই অনুষ্ঠানের উদ্বোধক